স্কুল অ্যাসেম্বলির সময় অথবা স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেতে দেখবে প্রতিটা ক্লাসের স্টুডেন্টদের একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে দাঁড় করানো হয়। ঠিক একইভাবে আমাদের কোষের মধ্যে থাকা ক্রোমোজোমগুলোর মধ্যেও একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট লক্ষ্য করা যায়, যেটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে নতুন দুটো টার্ম সম্পর্কে। একটা হলো ক্যারিওটাইপ আর অন্যটা হলো ইডিওগ্রাম। প্রথমেই আমাদের আলোচনার বিষয় হলো ক্যারিওটাইপ। কোষের মধ্যে নিউক্লিয়াসে সুতোর মতো স্ট্রাকচার থাকে, যাকে বলে ক্রোমোনিমা। কোষ বিভাজনের প্রোফেজ দশায় এই ক্রোমোনিমাগুলোই স্থূল হয়ে তৈরি করে ক্রোমোজোম। এরপর মেটাফেজ দশায় এই ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তলে অবস্থান করে। এবার এই সময় মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে ক্রোমোজোমগুলোকে খুব ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। ক্রোমোজোমগুলোর এই এক্সটার্নাল মরফোলজিকেই বলা হয় ক্যারিওটাইপ। মানুষের ক্যারিওটাইপটা ঠিক এই রকম দেখতে হয়। এর মধ্যে প্রথম 22 জোড়া ক্রোমোজোম হলো অটোজোম, আর 23 নম্বর ক্রোমোজোম জোড়া হলো সেক্স ক্রোমোজোম, যেটা পুরুষদের ক্ষেত্রে হয় এক্স আর ওয়াই ক্রোমোজোম, আর মহিলাদের ক্ষেত্রে দুটোই হলো এক্স ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলোর লেন্থ অসমান হওয়ায় মানুষের ক্যারিওটাইপকে বলে বিসদৃশ বা অ্যাসিমেট্রিক্যাল ক্যারিওটাইপ। আবার কিছু স্পিসিস যেমন পাইনাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে সবকটা ক্রোমোজোমের লেন্থ সমান হয়, তাই এই ধরনের ক্যারিওটাইপকে বলে সদৃশ বা সিমেট্রিক্যাল ক্যারিওটাইপ। ক্যারিওটাইপের সাহায্যে আমরা বেশ কিছু আইডিয়া পাই। চলো সেগুলোই এক এক করে দেখে নিই। একটা ক্যারিওটাইপ দেখে ক্রোমোজোমের লেন্থ, মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার, গৌণ খাঁজ বা নিউক্লিয়ার অর্গানাইজার এবং হেটেরোক্রোম্যাটিন আর ইউক্রোম্যাটিনের পজিশন সম্পর্কে জানতে পারা যায়। তার মানে ক্যারিওটাইপের সাহায্যে যে কোনো স্পিসিসের আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়, আর এই পদ্ধতিকেই বলে সাইটোট্যাক্সোনমি। এছাড়াও ক্যারিওটাইপ থেকে ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা সম্পর্কেও জানতে পারা যায়। তাহলে বুঝতেই পারছো ক্যারিওটাইপ থেকে খুব সহজেই একটা স্পিসিসের জিনোম সম্পর্কে জানতে পারা যায়। এবার আসা যাক ইডিওগ্রাম প্রসঙ্গে। সহজ করে বলতে গেলে ইডিওগ্রাম হলো ক্যারিওটাইপের একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। যে কোনো জীবের দেহকোষে থাকা ক্রোমোজোমগুলোকে দৈর্ঘ্য অনুযায়ী বড় থেকে ছোট সাজালে যে সজ্জা আমাদের সামনে আসে তাকেই বলে ইডিওগ্রাম। অটোজোমগুলোকে সাজানোর পরে সবশেষে সেক্স ক্রোমোজোমগুলোকে প্লেস করা হয়। কোনো স্পিসিসের ক্যারিওটাইপ জানা থাকলে সেটা থেকে ইডিওগ্রাম বানানো সম্ভব হয়। প্রতিটা স্পিসিসের ইডিওগ্রাম হয় নির্দিষ্ট, কিন্তু কিছু স্পিসিসের ক্রোমোজোমের সাইজ আর সেন্ট্রোমিয়ারের পজিশন সেম হওয়ায় ইডিওগ্রাম বানানো সম্ভব হয় না। তাহলে আজ আমরা ক্যারিওটাইপের পাশাপাশি ইডিওগ্রাম সম্পর্কেও বেশ কিছু তথ্য জেনে নিলাম।